জানলে অবাক হবেন, আমাদের অনেক সিদ্ধান্তই আসলে পুরোপুরি আমাদের নিজের নয়। আমরা প্রায়ই এমন সব সিদ্ধান্ত নিই যেগুলোর জন্য পরে আমাদের আফসোস করতে হয়। ব্যর্থ হচ্ছি দেখেও আমরা একই ভুল কাজ বছরের পর বছর চালিয়ে যাই, টক্সিক সম্পর্কে আটকে থাকি, কিংবা এমন কিছুর পিছনে দৌড়াই যেটা থেকে আমরা আনন্দ পাই না। কিন্তু কেন? আমরা কি আগে থেকে বুঝতে পারি না যেগুলো ভুল? আসলে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গণিত ও অর্থনীতির এক শক্তিশালী সূত্রের মধ্যে, যার নাম গেম থিওরি। এটা এমন এক আবিষ্কার যা শুধু অর্থনীতি বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি, এমনকি ডিজিটাল জগৎ, সব কিছুই আজ নিয়ন্ত্রিত হচ্ছে এই একটা লজিক দিয়ে। আর আমরা প্রতিদিন এই লজিকটা নিজের অজান্তেই ব্যবহার করছি। গেম থিওরির এই রহস্যের পিছনে ছিলেন এক অসাধারণ ম্যাথমেটিশিয়ান, জন ন্যাশ, যার জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা এ বিউটিফুল মাইন্ড। 1950 সালে মাত্র 22 বছর বয়সে জন ন্যাশ একটা ছোট থিসিস পেপার লিখেছিলেন। সেখানে তিনি এমন একটা ধারণা দেন যা পুরো বিশ্বকে বদলে দেয়, আর সেটা হলো ন্যাশ ইকুইলিব্রিয়াম। নামটা শুনতে জটিল মনে হলেও বিষয়টা খুব সহজ। ট্রাফিক সিগন্যালের কথা ভাবুন। লাল সিগন্যাল মানে থামতে হবে, আর সবুজ সিগন্যাল মানে এগিয়ে যেতে হবে। আপনি কেন এই নিয়মটা মেনে চলেন? শুধু আইনের ভয়ে? আসলে তা নয়। আপনি এটা মানেন কারণ আপনি জানেন যে অন্য ড্রাইভাররাও এই একই নিয়ম মেনে চলে। এখন আপনি যদি হুট করে লাল সিগন্যাল অমান্য করে বেরিয়ে যান, তবে আপনার ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি থাকবে। আবার যদি সবাই এই নিয়মটা অমান্য করা শুরু করে, তবে পুরো ট্রাফিক সিস্টেমটাই ভেঙে পড়বে। এটাই হলো ন্যাশ ইকুইলিব্রিয়াম। এটা এমন একটা পরিস্থিতি যেখানে কেউ যদি একা তার কৌশল বা সিদ্ধান্ত বদলায়, তবে তার পরিস্থিতির কোনো উন্নতি হয় না যতক্ষণ পর্যন্ত অন্য সবাই তাদের আগের সিদ্ধান্তে স্থির থাকে। সহজভাবে বললে এটা এমন একটা স্থির বিন্দু যেখানে সবাই মনে করে বাকিরা যেহেতু তাদের জায়গায় ঠিক আছে, তাই আমার একা নিয়ম বদলে কোনো লাভ নেই। ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রেই দেখুন, সবাই একটা নির্দিষ্ট কৌশল বা নিয়ম মেনে চলছে। লাল সিগন্যাল দেখলে থামা, আর সবুজ সিগন্যাল দেখলে এগিয়ে যাওয়া। আর যতক্ষণ বাকি সবাই এই নিয়ম মেনে চলছে, ততক্ষণ আপনার একার নিয়ম ভাঙার কোনো লজিক নেই, কারণ তাতে আপনার নিজেরই ক্ষতি। ব্যবসার ক্ষেত্রেও এটা দেখা যায়। খেয়াল করেছেন কি, কোকাকোলা আর পেপসির দাম প্রায় সবসময় সমান থাকে? কারণ দুই কোম্পানি একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝে, যদি একজন দাম কমায়, অন্যজনও দাম কমাবে, ফলে লাভ কমবে দুই পক্ষেরই। তাই একে অপরকে সবসময় আক্রমণাত্মকভাবে টেক্কা দেওয়ার বদলে তারা একে অপরের কৌশল মেনেই নিজেদের ভারসাম্য বজায় রাখে এবং একটি স্থিতিশীল দাম স্থির হয়। কিন্তু হিউম্যান সাইকোলজির দিক থেকে দেখলে গেম থিওরি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ মানুষ সবসময় পুরোপুরি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না। আর ঠিক এই জায়গাটাতেই অনেক কোম্পানি খুব বুদ্ধিমত্তার সাথে বিষয়টা কাজে লাগায়। সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মগুলোর কথা ভাবুন। মিউজিক অ্যাপ, স্ট্রিমিং সার্ভিস বা অন্যান্য অনলাইন টুল, এদের অনেকেই প্রিমিয়াম মডেল ব্যবহার করে, মানে বেসিক ভার্সনটা ফ্রি, কিন্তু সেখানে কিছু লিমিটেশন থাকে। বারবার অ্যাড আসে, অনেক ফিচার ব্যবহার করা যায় না, আর অনেক কন্টেন্টের ক্ষেত্রেই লিমিটেড অ্যাক্সেস থাকে। তবে উদ্দেশ্য এটা নয় যে ফ্রি ভার্সনটাকে একদম খারাপ বানাতে হবে। উদ্দেশ্য হলো ফ্রি ভার্সনে এমন কিছু ছোটোখাটো অসুবিধা তৈরি করা যাতে মাসে কিছু টাকা খরচ করে পেইড ভার্সনে আপগ্রেড করাটা ধীরে ধীরে আপনার কাছে সবচেয়ে লজিক্যাল সিদ্ধান্ত মনে হয়। কিন্তু এটা কোনো গোপন ষড়যন্ত্র নয়, এটা মানুষের আচরণের প্যাটার্ন বুঝে তৈরি করা একটা স্মার্ট ডিজাইন। কারণ কোম্পানিগুলো জানে মানুষ স্বাভাবিকভাবেই সহজ আর আরামদায়ক জিনিসের দিকেই ঝুঁকে পড়ে। আর এখানেই কাজ করে আরও একটা পাওয়ারফুল সাইকোলজিক্যাল কনসেপ্ট, সাঙ্ক কস্ট ফ্যালাসি। এটা মূলত একটা মানসিক ফাঁদ। এই ফাঁদে পড়ে আমরা কোনো কাজ আমাদের জন্য লাভজনক হোক বা না হোক, শুধু এই কারণেই চালিয়ে যাই যে সেটার পিছনে আমরা অলরেডি অনেক সময়, টাকা কিংবা পরিশ্রম খরচ করে ফেলেছি। যেমন ধরুন, আপনি এমন একটা কোর্স করছেন যা আপনার ভালো লাগছে না, কিন্তু আপনি ভাবছেন অলরেডি তো 2 বছর দিয়েই ফেলেছি, এখন ছেড়ে দিলে সময়টা নষ্ট হবে। বাস্তবে আপনি যদি আরও 3 বছর সেখানে পড়ে থাকেন, তবে আপনি কেবল আপনার বর্তমান নষ্ট করছেন না, আপনার ভবিষ্যতও নষ্ট করছেন। বিষয়টা শুধু কেরিয়ারে নয়, আমাদের দৈনন্দিন জীবনেও ঘটে। যেমন ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি খারাপ সিনেমা দেখতেই থাকেন, কেবল এটা ভেবে যে অর্ধেক তো দেখেই ফেলেছি, এখন উঠে যাওয়া ঠিক হবে না। আবার হয়তো আপনি এমন একটা ব্যবসার আইডিয়া আঁকড়ে ধরে আছেন যেটা লসের দিকে যাচ্ছে, কারণ সেটাতে আপনি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করেছেন।
এইসব মুহূর্তে আমরা নিজেদের এই প্রশ্নটা করি না যে আজ থেকে সামনের দিকে তাকিয়ে আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত কী হতে পারে, বরং আমরা বারবার ভাবতে থাকি আমরা অলরেডি কতটা সময়, টাকা বা পরিশ্রম খরচ করেছি। আর এই চিন্তাই আমাদের ভুল সিদ্ধান্তের গোলকধাঁধায় আটকে রাখে। মজার বিষয় হলো জন ন্যাশ নিজেও একসময় এই একই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। পিএইচডি করার সময় তার মনেও এমন মুহূর্ত এসেছে যখন তিনি ভাবতেন এই কাজটা করে কি তিনি আদৌ খুশি কিনা, কিন্তু তবুও তিনি থামতে পারছিলেন না, কারণ বাকি সবার মতো তিনিও অলরেডি খরচ করে ফেলা সময় আর পরিশ্রমের হিসাব নিয়ে প্রচণ্ড মানসিক চাপ অনুভব করতেন। আর এটাই সাঙ্ক কস্ট ফ্যালাসিকে আরও ইন্টারেস্টিং করে তোলে, কারণ মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, দিন শেষে আমরা কেউই আবেগ আর মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্ত নই। তবে মানুষের এই বিচিত্র আচরণ আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও গভীরভাবে বোঝার জন্য এবার আমাদের বুঝতে হবে গেম থিওরির সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটার নাম প্রিজনার্স ডিলেমা। ধরুন দুইজন অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন প্রত্যেকের সামনে দুটো সিদ্ধান্ত আছে, 1 চুপ থাকা এবং একে অপরকে সাপোর্ট করা, আর 2 নিজের লাভের জন্য অন্যজনের সাথে বিশ্বাসঘাতকতা করা। এই সিচুয়েশনে যদি দুজনই চুপ থাকে তাহলে দুজনেরই কম শাস্তি হবে, কিন্তু যদি একজন অন্যজনকে ধরিয়ে দেয় আর অন্যজন চুপ থাকে তাহলে যে বিশ্বাসঘাতকতা করবে সে সুবিধা পাবে আর অন্যজন বড় ক্ষতির মুখে পড়বে। আর যদি দুজনই একে অপরকে ধরিয়ে দেয় তাহলে শেষ পর্যন্ত দুজনের অবস্থাই খারাপ হবে। এখানে শিক্ষণীয় বিষয়টা হলো যখন মানুষ কেবল নিজের স্বল্পমেয়াদী লাভের কথা ভাবে তখন একে অপরের উপর থেকে বিশ্বাস উঠে যায় এবং পারস্পরিক সহযোগিতার পথটা বন্ধ হয়ে যায়। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে একই ব্যক্তির সাথে তাকে বারবার কাজ করতে হবে এবং সম্পর্কটা দীর্ঘস্থায়ী, তখন একে অপরকে সাহায্য করাটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক এবং বুদ্ধিমান সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। তবে একে অপরকে সহযোগিতা করা বা স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ার এই বিষয়টা কেবল আমাদের ব্যক্তিগত জীবনের গল্প নয়। বিজনেস পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, এমনকি দেশগুলোর মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রেও এই একই নীতি কাজ করে। যারা সবসময় অন্যদের ঠকানোর চেষ্টা করে তারা হয়তো স্বল্প সময়ের জন্য কিছু লাভ পেয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিচার করলে বিশ্বাস আর সহযোগিতাই সবচেয়ে শক্তিশালী রেজাল্ট দেয়। কিন্তু প্রশ্ন হলো এই স্বার্থপর পৃথিবীতে টিকে থাকার জন্য সবচেয়ে কার্যকর উপায় কি? ঠিক এই বিষয় নিয়েই গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন লং টার্ম সাকসেসের জন্য সেরা কৌশলগুলো সাধারণত কয়েকটা সহজ নিয়ম মেনে চলে। আর গেম থিওরির ভাষায় সেই নিয়মগুলো হলো শুরুতে সহযোগিতার মনোভাব দেখান, কিন্তু কেউ যদি আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে তবে সাথে সাথে নিজেকে রক্ষা করতে শিখুন। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষমা করার মানসিকতাও রাখুন। নিজের আচরণে এমন এক ধারাবাহিকতা আনুন যাতে মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে। সহজভাবে বললে ভালো মানুষ হন, কিন্তু এতটাও সরল হবেন না যাতে সবাই আপনার সুযোগ নিতে পারে। অদ্ভুত হলেও সত্যি, জীবনের এই ভারসাম্যটাই অনেক সময় সবচেয়ে বড় ম্যাজিক হিসাবে কাজ করে। তো এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গেম থিওরি আমাদের চালাকি করা শেখায় না, বরং মানুষের সিদ্ধান্ত নেওয়ার ধরন বা প্যাটার্নগুলোকে চিনতে শেখায়। একবার এই প্যাটার্নগুলো বুঝতে পারলে অনেক কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কেন মানুষ লজিকের চেয়ে আবেগ দিয়ে বেশি সিদ্ধান্ত নেয় এবং কেন আমরা অকারণে খারাপ পরিস্থিতিতে দিনের পর দিন আটকে থাকি। এই জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেমন ভালো সিস্টেম তৈরি করতে পারে, তেমন আপনিও ব্যক্তিগত জীবনে আরও বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারবেন। দিন শেষে জন ন্যাশ আমাদের এটাই শেখান যে মানুষের সিদ্ধান্তগুলো পুরোপুরি এলোমেলো নয়, এর পিছনে নির্দিষ্ট কিছু প্যাটার্ন কাজ করে। আর সঠিক সময়ে সঠিক প্যাটার্ন বুঝতে পারলে আপনি কেরিয়ার, বিজনেস, রিলেশনশিপ কিংবা আপনার দৈনন্দিন জীবনে আরও পরিণত ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারবেন। তাই পরের বার যখন কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হবেন তখন অতীতের হিসেব বা তাৎক্ষণিক আবেগের ফাঁদে না পড়ে একটু থামুন এবং প্যাটার্ন বোঝার চেষ্টা করুন। কারণ জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত সবসময় জেতা নয়, বরং কখন থামতে হবে, কখন সহযোগিতা করতে হবে আর কখন নতুনভাবে শুরু করতে হবে সেটা বুঝতে পারা। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আরও এরকম ভিডিওর জন্য অনলি ফিউ মিনিট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।